সো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা আজকে শুরু করতে চলেছি তোমাদের সাথে একটা নিউ ভ্লগ। দেখতেই পেলে 3:45 বাজে আর রাত যাচ্ছে দোকানে। উঠেছে 3:20, মানে মোটামুটি 3:15 থেকে 20-র মধ্যে ও উঠে রেডি হতে হতে ওই 3:45 বেজে যায়। তো যাই হোক, সারাদিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বলি, আজকে চেষ্টা করলাম যে মানে ছেলের স্কুল থাকলে আমার লাইফটা কীভাবে, মানে দিনটা কীভাবে কাটে সেটাই আজকে শেয়ার করছি। তো রাজ এখানে যাচ্ছে দোকানে, এই লাইটগুলো খুলে নিয়ে যাচ্ছে কারণ চার্জিং লাইট, এগুলো চার্জে দিতে হয়। তো দোকানে চলে গেলে আমি এই যে সব লাইট ফাইট সব অফ করে আমি ওকে একবার দেখতে যাই বারান্দায়, টাটা করে তারপরে ও চলে যায়, তারপরে আমি আবার লাইট অফ করে শুয়ে পড়ি। তো যখন এই যে দোকানে যায় না, তখন খুব খারাপ লাগে, কেন কি সবাই যখন ঘুমায়, আসল ঘুমটা যখন সবার আসে তখন ও কাজে যায়। কিন্তু কিছু করার নেই, যার যেটা কাজ। কষ্ট তো হয়, বাট কী করব, শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ই একই টাইমে ওকে যেতে হয়। আর এখন দেখো ফাঁকা রাস্তা, ও যাচ্ছে। তো চলো, ও চলে গেল দোকানে, আমার আবার সকালবেলা ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। আর এখানে দেখো লাইট লাগিয়েছে পুরো পাড়াটায়, কারণ কালী পুজো কালকে, কৌশিক অমাবস্যা সোমবার। তো চলো আমি আবার শুয়ে পড়ি, আবার উঠতে হবে। 5:30 আসবে, কাজ করতে আসবে। অনেক বাসন, কালকে দুপুরে বললামই না বেড়ায়, মানে আসেনি। তো পরের ভিডিও আবার পরে দেখা যাবে। এখন আগে ওই মোটামুটি এখনও 2-3 ঘন্টা ঘুমাতে পারবো, ঘুমিয়ে নিই, তারপর আবার সকালবেলা দেখা হচ্ছে। তো এই যে সকালে উঠে রেডি হয়ে ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে। আজকেও ওলা করেই নিয়ে যাচ্ছি, কারণ কি তাতাই একদম হাঁটতে পারছে না। যতক্ষণ না ব্যান্ডেজটা খোলা হবে, খুলে দেবে টিউসডেতে, খুলে দেবে। আর ওই জন্যই আর কি স্কুলে নিয়ে যাচ্ছে। আর স্কুলে নিয়ে যেতাম না, ওর এক্সাম চলছে, তো তাই জন্যই স্কুলে নিয়ে যেতে হচ্ছে, নাহলে যেতাম না। এই দেখো ওদের স্কুল, এটা লিটল অ্যাঞ্জেল। তো ওকে তাড়াতাড়ি স্কুলে দিয়ে আমি পরীক্ষা নিয়ে তাড়াতাড়ি করে ছুটি করিয়ে আমি নিয়ে এসেছি এমার্জেন্সি বলে। আর আন্টিরা দেখে ছেড়েও দিয়েছে ওকে, আগে এক্সামটা ওর আগে নিয়ে তারপরে ওকে ছেড়ে দিয়েছে। তো আমি এই যে বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে ছেলের জন্য একটু ম্যাগি করেছিলাম, ও টিফিন তো দিইনি আজকে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছিল 20 মিনিটের মধ্যে, তাই জন্য এই যে তাতেই ম্যাগি খাচ্ছে একা। আর আজকে একটু টিফিন বানিয়ে দিয়েছিলাম, ও একটু টিফিন খেলো, খেয়েটে মানে দোকান দিয়ে এসে স্নান টান করে একটু টিফিন খেয়ে একটু জাস্ট খবরটা চালিয়ে দেখছিল, আবার যাবে দোকানে, আবার যাবে। তো যাই হোক, একটু টিফিনটা খেতেই আসে বেলার দিকে। আমি যদি বাড়িতে থাকি, এখন অলরেডি 10:30 বেজে গেছে, আর আমি এখানে খাচ্ছি মধু দিয়ে গরম জল। এটা আমার খেতে এতটাই ভালো লাগে, যত বেলা হয়ে যাক না কেন, যত কাজই থাকুক না কেন, আমি এটা খাবই। তো যাই হোক, ওটা করে আমি তারপরে এই যে দুধ বের করলাম, কারণ সিমুই হবে। অ্যাকচুয়ালি আজকে আমার ভাইয়ের বার্থডে আছে, তো সন্ধেবেলা ওকে আসতে বলেছি, তাই জন্য এখানে আজকে যেহেতু অমাবস্যা, কৌশিক অমাবস্যা, তাই জন্য আমি আজকে নিরামিষ রান্নাই করেছি বেশি, মানে দুপুরবেলা করেছিলাম হচ্ছে সিমুইয়ের পায়েসটা বেশি করেই করে রেখেছিলাম দুপুরেই, রাত্রিবেলাও খাবে, তাই জন্য একটু বেশি করেই করে রেখেছিলাম। আর আমি এখানে দেখছিলাম যে সিমুইটা ভাজা নাকি ভাজতে হবে ঘিয়ে। আমি সিমুইটা বানিয়ে নেব। আর কেন সিমুইটা বানিয়ে নেবো আগে, কারণ আমি না ওই চানাটা সিদ্ধ করেছি, তো কড়াইটা ফাঁকা আছে দেখছি। আর যত তাড়াতাড়ি রান্না হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো, সেই জন্য ভাবছি আগে সিমুইটা বসিয়ে নেব। তো সিমুই আর হবে চানা আর হবে পরোটা, রাত্রিবেলার মেনু আলাদা আছে। তো চলো সিমুইটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি, আর সেটাও দেখাবো, চানাটাও দেখাবো। তো চলো দেখতে থাকো। তো ফার্স্টে আমি কড়াইতে ঘি গরম করে, যেহেতু ভাজা নেই সিমুইটা, আমি একজনকে দিয়ে সিমুইটা আনিয়েছিলাম। আমি যদি আনতাম তাহলে আমি ভাজা সিমুই আনতাম, বাট যেহেতু আমি ছেলেকে ওলা করেই নিয়ে চলে এসেছি, তাই জন্য আর আনা হয়নি, তাই একজনকে দিয়ে আনিয়েছিলাম। কড়াইয়ের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে আমি সিমুইটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ওটা তুলে রেখে তারপরেও সেই একই কড়াইতে আমি একটু মানে ঘি দিয়ে তার মধ্যে কাজু কিশমিশ
কিশমিশটা একটু অল্প করে কাজু কিশমিশ ভেজে নিয়েছিলাম, কারণ রাজের পছন্দ না, তাই জন্য অল্প করে, আর ছেলেও খেতে চায় না সত্যি কথা বলতে, তাই অল্প করেই ভেজেছিলাম একটু টেস্টের জন্য। ভেজে নিয়ে ওটাও তুলে রেখে সেই একই কড়াইতে আমি দুধ দিয়েছিলাম। দুধটা মানে মোটামুটি 700 মতন দুধ দিয়েছিলাম। 700 দুধ ভালো করে জাল দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সিমুইটা আর এই যে কাজু কিশমিশটা দিয়ে দুটো এলাচ থেতো করে রেখেছিলাম, দুটো এলাচও দিয়ে দিয়েছিলাম। আর এলাচটা দিয়ে তারপরে আমি একটুখানি নাড়াচাড়া করে 10 মিনিট ফুটিয়েই ব্যাস রেডি হয়ে গেছিলো সিমুই। আর এদিকে আমি বানিয়ে নিয়েছিলাম পেস্ট, একটা আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর গোটা গরম মশলাও দিয়েছিলাম কিছুটা, কারণ ওই চানার মশলাটা মানে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম যেটা দিয়ে আমি কষিয়ে চানাটা করব। তো চানাতে তো সিটি দিয়েই দিয়েছি বললামই তোমাদের। আর এখানে দেখো একটু নুনও দিয়ে দিয়েছিলাম সিমুইতে যাতে পাঞ্চা ভাবটা না থাকে, আর পরিমাণ মতন চিনিও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এটা 10 মিনিট ফুটলেই নামিয়ে নিয়েছিলাম। তারপরে আমি চানাটা বসিয়েছিলাম, চানাটা সিদ্ধ করে নিয়ে এই যে সিদ্ধ হয়ে মানে আরেকটু সিদ্ধ হবে বলে আরেকটু জল দিয়ে আমি আরও একটুখানি কয়েকটা মোটামুটি 5টা মতন মনে হয় সিটি ফেলেছিলাম। সিটি ফেলে তারপরে আমি চানাটা বসিয়েছিলাম। এই যে সিটি পড়ছে দেখো। তো তার সাথেই আমি সিটিটা পড়তে পড়তে আমি এখানে ময়দা মেখে নিয়েছিলাম, কারণ করবো হচ্ছে তেল ছাড়া পরোটা। হ্যাঁ, ঠিকই শুনেছো, তেল ছাড়া পরোটা। আমি পরোটাটা তেল ছাড়াই করি, তেল দিই না, কেন কি আমার ভালো লাগে না, আর এত তেল মশলা খাওয়াটাও ঠিক না। তো যেহেতু কৌশিকা অমাবস্যা, এই জন্যই নিরামিষটা করেছি, ভাত খাই না আমি কোনোবারই। তো এই দেখো সিমুইটা এখানে রেডি হয়ে ঢেলে নিয়েছি একটা বাটিতে। আর এখানে আমি এখন বসাবো চানাটাও ভালো মতন সিদ্ধ হয়ে গেছে মশলাটা করতে করতে আর ময়দাটা মাখতে মাখতে। তো এখানে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর ফোড়নে আমি জিরে দেবো না, কেন কি জিরেটা আমার এই বাটা মশলাতেই দেওয়া আছে, শুধু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। শুকনো লঙ্কা দিয়ে এই মশলাটা ভালো মতন কষিয়ে তাতে আমি দিয়েছিলাম হলুদ, জিরের গুঁড়ো, নুন, একটু 2-4 দানা মিষ্টি মানে চিনি, এই সব দিয়ে তাতে উপরে গেছিলো। তা এখন নিচে নেমে এলো ব্যাট বল নিয়ে। তো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম কালারের জন্য, ভালো লাগে খেতে, বেশ টেস্টও ভালো লাগে, সেন্টটাও ভালো চড়ে, আর কালারটা দেখতেও ভালো লাগে। তো যাই হোক, সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি চানাটা দিয়ে দিয়েছিলাম। চানাটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ব্যাস জল দিয়ে দিয়েছিলাম, একটু ফুটলেই নামিয়ে নেব। রেডি গরম গরম চানা মশলা। আর আমি না এরকম সিম্পল টাইপই বানাই, খুব বেশি রিচ বা খুব বেশি মানে হাবিজাবি কিছু দিই না, আলুটাও দিই না চানায়, কারণ পছন্দ করে না আমাদের, খেতে ভালোবাসে না। তো এখানে হয়ে গেছে, শুধু ফ্রেশ কোরিয়ান্ডার লিভস একটু চপ করে দিয়েছিলাম কেটে। তো এখানে যাই হোক আমার সব রান্নাবান্না কমপ্লিট। এদিকে আমি পরোটার জন্য চাটুও বসিয়ে দিয়েছি, কারণ রাজের খিদে পেয়ে গেছে, তাতে আরও খিদে পেয়ে গেছে। তো আমি এখানে এই দেখো তেল ছাড়া পরোটা বলছিলাম না, এই দেখো যেটুখানি বেলার সময় যেটুখানি তেল দিই অল্প করে, মানে এক ছোটো চামচের 1 চামচ দিই কিনা তাও সন্দেহ তেল, ব্যাস ওই তেলটাতেই ওইভাবেই আমি ভাজি, মানে আলাদা করে যে চাটুতে আলাদা করে আর তেল দিয়ে আমি ভাজি না। তো চলো আজকে খাবারটা দিয়ে নিই। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গিয়ে দুপুরবেলা আমি শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে এদিকে রান্নাবান্না, সন্ধ্যাবেলা রান্নাবান্নার জন্য তোড়জোড় করছি। আর ভাইয়ের জন্য এনে রেখেছি কেক। আর এখানে দেখো ঘুগনির মটর ভিজিয়ে রেখেছিলাম। তো কী রান্না হবে পরে বলছি, তার আগে বলি এই দেখো আমার অবস্থা, ওই অ্যাকোয়াগার্ডটা এত প্রবলেম করছে, নিচ দিয়ে সমানে জল পড়ে যাচ্ছিলো, ভেসে গেছিলো জাস্ট। তো এখানে আমি এই যে সয়াবিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর সিদ্ধ হয়েও গেছে। আর আমি সিটি ফেলতে দিয়েছি ঘুগনির মটরটা। আর চিলি সয়াবিন হবে, তাই জন্য একটু ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা এসব কেটে রেখেছি। আর এখানে ঘুগনির মশলাটা করবো বলে টমেটো, কাঁচা লঙ্কা, আদা এইসব মানে বেটে নেব। আর এদিকে আমি এই যে সয়াবিনটা একটুখানি ম্যারিনেট করে রাখলাম। আমি যখন চিলি চিকেন বা চিলি প্রন বা মানে চিলি সোয়া মানে চিলি টাইপের কিছু করলে না, আমি গ্রেভি যখন করি চিলি চিকেন মানে চিলি টাইপের, তখন আমি এই যে চিংসের এই মশলাটা দিয়ে করি। এটা আমার অনেকগুলো আনা থাকে একসাথে, তো এটা দিয়ে করি। বাট আজকে যেহেতু নিরামিষ ভেজ একেবারেই কৌশিকা অমাবস্যার জন্য, তাই জন্য আজকে সসের ব্যবহার করছি। আজকে আর এটা দিয়ে করবো না, আজকে করবো নর্মাল সস দিয়ে, যেরকম করে টমেটো সস, কেচাপ, তারপরে তোমার ওটা কি বলে সোয়া সস, তারপরে চিলি সস, ভিনিগার, সোয়া, এইসব দিয়ে করবো। তো চলো করি আর তোমাদের দেখাবো, দেখতে থাকো।
তো এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, সয়াবিনটা ফ্রাই করব। এখানে আমি একটুখানি অ্যারারুট, বেশি দিইনি, অল্প একটু 2 চামচও না, মানে 1.5 চামচ মতন অ্যারারুট দিয়েছি, একটু নুন, হলুদ আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ওই আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তারপরে এই যে গরম তেলে ভাজছি, লাল লাল করে ভাজবো, একটু বেশ ভালো লাগবে দেখতে। তারপরে ভাজা হয়ে গেলে তারপরে এই যে মশলাটা মানে মশলা বলছি, মানে আমি এই সস দিয়ে না এইটা একটা করে রেখেছি পেস্ট টাইপের, জল দিয়ে আর একটুখানি সয়া সস, চিলি সস, সব সস পরিমাণ মতন দিয়ে রেডি করে রেখেছিলাম জল দিয়ে। আর একটু এখানে ফ্রাই করে নিচ্ছি আগে সবজিটা বলতে গেলে এখানে টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা একটুখানি 2 মিনিট মতন ফ্রাই করে তারপরে আমি এই যে সসের মিক্সচারটা এখানে দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করব, আর একটু জলও দেবো, দেখতে পারবে তোমরা। আর একটু জল, এই দেখো জলও একটু দিয়ে দিয়েছি, দিয়ে সয়াবিনটা দিয়ে এই দেখো এখানে পাতলা পাতলা লাগছে একটু মানে গ্রেভিটা, বাট একটু বাদেই এটা মানে ঠিক হয়ে যাবে। তো যাই হোক ওটা ফুটতে দিয়ে আমি এদিকে চলে এসেছি, মানে রান্নাটা করে দিয়ে এখানে চলে এসেছি আমি। সে ভাইরা যেহেতু চলে এসছে, ভাই আর ভাইয়ের একটা বন্ধু এসেছিলো, তো আমি এখানে কেক ফেক অর্ডার দিয়ে রেখেছিলাম আর একটু সাজিয়েছিলাম ঘরটা এইভাবে। তো কেক কাটিং করিয়েছি আর ওকে একটু খাবার দাবার করে দিয়েছিলাম, নিরামিষ খাবার যেরকম পেরেছি করে দিয়েছি। আর এখানে দেখো আমরা এখানে কেক কাটিং করবো এখন, সেই জন্য সবাই রেডি হচ্ছে আর কি, ফটো তুলবো। তো এখানে রাজ মোমবাতি ধরেছিল, রাজ ঘুম থেকে উঠে গেছে। আর সন্ধেবেলা আগে উঠেই আমি একটু ডেকোরেশনটা করে নিয়েছিলাম, ডেকোরেশন মানে এই আর কি যেটুখানি পেরেছি। আর কেকটা আনিয়ে রেখেছিলাম, কেকটা আমি নিজে গিয়েও আনতে পারিনি, মেয়ে আমার দিয়ে আমি সুইগি করে নিয়েছিলাম। আর এখানে কয়েকটা ফটো, সেলফি এসব তুলে নিয়ে তারপরে কেক টেক সবাইকে টুকটাক কেটে দিয়ে এখানে দেখো রাজি আর কি মারছে ভাইয়ের সাথে। যাই হোক কেকটা কেটে নিয়ে তারপরে পেছন দিয়ে দেখো স্টিকারটা খুলে গেল। আর কি করবো, আর এখানে আমি ভাইকে বলছিলাম তুই আগে খা, কারণ 4 বার্থডে তাকে খেতে হয় আগে, না ও আগে আমাকেই খাওয়াবে। তো একটাই ভাই, যেটুখানি পেরেছি করেছি, নিরামিষ ছিল তো কি করব, বাট যেটুখানি পেরেছি করেছি। তো চলো এখানে এই কেক টেক খাওয়া হয়ে ফটো তোলা হয়ে ওদেরকে একটু বসতে পড়েছিলাম। তারপরে আমি ঘুগনিটা যেহেতু বাকি ছিল তাই জন্য একটু লেট হয়ে গেছিলো, তাই ঘুগনিটা করে তারপরে ওদের খেতে দিয়েছিলাম আমি। আর এখানে দেখো তাতেই ওর মামাকে খাইয়ে দিচ্ছিলো। আর আমি দেখো আমি চলে যাচ্ছিলাম, আমি গেছিলাম হচ্ছে ওই ঘুগনিটা করতে যাবো বলে আমি নেমে গেছি। বললাম তোরা ফটো তোল, আর জিজ্ঞাসা করছিলাম তোরা কি কেক খাবি নাকি পরে দেবো আর কি। না তখন প্রথমে বললো না পরে দাও, তারপরে বলছে না এখনই দাও। তো তাই জন্য দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো আমার সয়াবিনটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘুগনিটা বসাবো। তার আগে এই যে রাজ বললো একটুখানি কর্নটা সিদ্ধ করে দাও, কর্ন সিদ্ধ খাবে, মানে ও খায় রেগুলার বলতে গেলে খায়, তো কর্নটা সিদ্ধ করে একটু বিট নুন দিয়ে লেবু দিয়ে দিই ওকে। যাই হোক এখানে ঘুগনির জন্য আমি আলুটা অল্প তেলে, আমি বেশি তেল ইউজ করি না রান্নায়, অল্প তেলে আমি প্রথমে আলুটা ভেজে নিয়েছি। তারপরে আলুটা ভাজা তুলে নিয়ে সেই একই কড়াইতে একটু তেল দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম না, ফার্স্টে তেলের মধ্যে দিয়েছিলাম একটুখানি জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিয়েছিলাম ওই পেস্টটা যেটাতে ছিল আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এই পেস্টটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে একটু শুকনো লঙ্কাও দিয়েছিলাম, যাই হোক আমার এটা দেখে মনে পড়লো। তো দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে হলুদ, নুন, বেসিক কিছু মশলা যেগুলো দেওয়ার থাকে সেগুলো দিয়ে তারপরে ঘুগনিটা ঢেলে দিয়েছিলাম। ঘুগনিটা দিয়ে একটু ফুটিয়ে ধনে পাতা একটুখানি দিয়ে ব্যাস নামিয়ে নিয়েছিলাম গরম গরম। তো এইভাবেই আমি ঘুগনিটা, নিরামিষ ঘুগনি এরকমভাবেই করি। আর পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি করলে একটুখানি চর্বি দিয়ে করি, এখন যদিও হয় না আমাদের চর্বি দিয়ে করা, কারণ জিম করে রাজ আর আমি ব্যায়াম করি। আর এখানে আমি ময়দাটাও মেখে রেখেছি লুচি করবো বলে, কারণ একটু কথাবার্তা বলবো, একটু আনন্দ করবো ওই জন্য। আর এখানে দেখো ভাইকে আমি লুচি দিয়েও দিয়েছি খেতে, মানে ওকে সাজিয়ে দিয়ে দিয়েছি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। বাট এখানে দেখো রাত্রিবেলা তখন কটা বাজে, 11:15 বাজে, তখনও পুজো চলছে। তো এইভাবেই সারাদিন কেটে গেছিলো আমার। তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।